আসসালামু আলাইকুম। এই ভিডিওতে যদি তুমি ক্লিক করে থাকো তার মানে তুমি ম্যাথ কম পারো বা ম্যাথ তুমি ভয় পাও। সো আজকের এই ভিডিওতে আমি তোমাকে টোটাল 7টা ওয়ে বলবো বা 7টা মেথড বলবো, যে 7টা মেথডে আমি পার্সোনালি আমার ম্যাথের ভয় দূর করে বোর্ডে ফার্স্ট হয়েছি এবং বুয়েট মেডিকেল সহ টোটাল 15টা ভার্সিটিতে চান্স পাইছি। ঠিক আছে, সো প্রথমে আমার স্টোরিতে আসি। আজীবন স্কুল লাইফ থেকে দেখা যাইতো যে আমি যে কোনো পরীক্ষায় ম্যাথে অন্যান্য ফার্স্ট বয়দের চেয়ে প্রায় 10 মার্ক করে কম পাইতাম। আমার টোটাল মার্কে বেশি আসতো কীভাবে? আমি বাংলা, বিজিএস, ইসলাম অর্থাৎ যেগুলো থিওরিটিক্যাল জিনিসপাতি সেগুলোতে আমার নাম্বার বেশি চলে আসতো। সো এইচএসসি লাইফে উঠে আমার ইচ্ছা ছিল আমি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাব। সো ফলশ্রুতিতে যখন আমি এইচএসসি লাইফে উঠে ম্যাথের পরিমাণ দেখি, মানে নিয়ার অ্যাবাউট 2টা রাইটার করলে 5-6 হাজার ম্যাথ হয়ে যায়। এক ক্যালকুলাস দেখে আমার যে ভয়টা লাগছিল সেটা বলার মতো না। এবং আমি কলেজের হাফ ইয়ারলিতে মনে করো ম্যাথ এমসিকিউ মনে হয় 25টার মধ্যে 10টা না 12টা দেখাইছিলাম। সো তখন আমার মনে হয়েছে যে আমার আসলে ম্যাথ নিয়ে কিছু একটা করা উচিত। সো অনেক ওয়ে ঘাটাঘাটির পরে ফাইনালি কিন্তু ম্যাথে আমার এইচএসসিতে প্রায় দুইটাতেই 90 আপ, 95 বা সামথিং কিছু একটা ছিল। আর তার পরবর্তীতে আল্লাহর রহমতে আমি বুয়েটেও চান্স পাই, ঢাকা ভার্সিটিতে 25তম হই, 3টা ভার্সিটিতে ফার্স্ট হই এবং আমার মেজরিটি অ্যাডমিশনের রেজাল্ট ছিল ডবল ডিজিটের, মানে এক সিঙ্গেল ডিজিট বা ডবল ডিজিট এরকম ছিল। সো আমি আসলে বেশ কিছু ওয়ে বের করছিলাম যে ওয়েগুলো তোমরা ফলো করতে পারো। প্রথম যে ওয়েটা, যেটা হলো এইচএসসি লেভেলে খুব বেশি লাগে। সো আমরা আসলে গড়ানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে যাই। সো সেই গড়ানে করতে গেলে দেখা যায় যে এগুলোর কিন্তু বিভিন্ন ভাগ আছে, বীজগণিত আছে, ত্রিকোণমিতি আছে, ক্যালকুলাস আছে, আবার আছে পরিসংখ্যান সম্ভাবনা, আবার সেকেন্ড পার্টেও সেম বীজগণিত, ত্রিকোণমিতি, এরকম করে বিভিন্ন বিভাগ করা আছে। ক বিভাগ, খ বিভাগ, আবার জ্যামিতি একটা বিভাগ আছে। সো তুমি তোমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে ক বিভাগ এবং খ বিভাগের আন্ডারে কোন কোন চ্যাপ্টার, এটা প্রত্যেকটা বইয়ের একদম শুরুর প্রথম 2-3 পেজে দেওয়া থাকে। সো দেখা যাইতে পারে যে তুমি হয়তো বা পরীক্ষার জন্য ফাংশন ও ফাংশনের লেখচিত্র, বিন্যাস সমাবেশ আর মনে করো ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ে গেছো, কিন্তু এই তিনটাই কিন্তু একটা বিভাগের। তোমাকে প্রত্যেক বিভাগ থেকে 2টা করে টোটাল 5টা কোশ্চেন অ্যান্সার করতে হয়। সো তুমি যখন বিভাগ বিভাজনটা দেখবা তখন তোমার জন্য চ্যাপ্টার সিলেকশনটা ইজি হবে। চ্যাপ্টার সিলেকশন ইজ দ্য সেকেন্ড মেথড। মানে আমি যখন সিকিউ অ্যান্সার করব বা রিটেন অ্যান্সার করব, আমাকে কখনোই সব চ্যাপ্টার অ্যান্সার করার দরকার নাই। আমি যে সকল চ্যাপ্টারে খুবই স্ট্রং, যেমন হইতে পারে যে 2টা কেস, যে সরলরেখাও আছে, বৃত্তও আছে, এই 2টার মধ্যে আমি কোনটাতে এক্সপার্ট, আই উইল অ্যান্সার দ্যাট। আবার ধরো আমার কাছে ফাংশনের লেখচিত্র, বিন্যাস সমাবেশ এগুলো যেমন বীজগণিতের মধ্যে আছে, আবার ম্যাট্রিক্স নির্ণায়কও বীজগণিতের মধ্যে আছে। সো আই হ্যাভ টু চুজ যে আমি কোনটা অ্যান্সার করব। সো এই জন্য তোমাকে আগে ক বিভাগ খ বিভাগ বিভাজনটা দেখে নাও এই ভিডিওটা শেষ করার পরেই, এবং চ্যাপ্টার সিলেক্ট করে ফেলো। বাকি চ্যাপ্টার তুমি পড়বা না বা বাকি চ্যাপ্টারে তুমি ম্যাথ করবা না, এটা আমি বলতেছি না। আমি বলতেছি যে এই চ্যাপ্টারগুলার রিটেনে এমন ভয়ানক পরিমাণে ভালো হবা যে মহান আল্লাহ তাআলা না চাইলে তোমাকে ঠেকানোর ক্ষমতা কারো নাই। বাকি চ্যাপ্টারগুলো এমসিকিউর জন্য পড়ো, কাজ এমসিকিউ সব জায়গায় লাগবে। আর যদি তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হয় তাহলে তুমি সব চ্যাপ্টারই পড়বা, কিন্তু এই চ্যাপ্টারগুলোতে তুমি হবা এক্সপার্ট। এবং সত্য কথা হলো বুয়েট ভর্তি পরীক্ষাও তোমাকে 20টা ম্যাথ পারে আসতে হবে না। আমি বুয়েট ভর্তি পরীক্ষায় 2টা ম্যাথের উত্তর মুখস্থ লিখে আসছিলাম, 2টাই ঠিক ছিল। আমি বলতেছি না যে ম্যাথ মুখস্থ করো, আমি জাস্ট সেইং যে অধ্যবসায়টা কতটুকু করা যায়। এরপরে বুক সিলেকশনের একটা কথা বলি। দেখো, আমরা যখনই ম্যাথ নিয়ে ভিডিও বানাই বা কথা বলি, ভাইয়া আমি তো অসীম স্যার করছি, কেতাব স্যার করছি, রূপন্তী করছি, এসইউ আহমেদ স্যার করছে, আমি বলবো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তুমি যেই বই করো একটা রাইটার করো, জাস্ট ওয়ান রাইটার। তোমাকে কে কি গপ্প দেখ যে একাধিক রাইটার করতে হবে। মেজরিটি বইয়ের রাইটার ওয়াইজ ডিফারেন্স মেবি 5% থেকে 10%। মেজরিটি স্টুডেন্ট মাল্টিপল রাইটার্স করতে যায়, দেখা যায় যে বেশি ম্যাথ করে ফেলায়, মনেও রাখতে পারে না, পারেও না। আই সাজেস্ট ইউ চুজ ওয়ান বুক। ইট ক্যান বি কেতাব স্যার, আমি কেতাব স্যার করছি, কেউ রূপন্তী করছে, কেউ এসইউ আহমেদ করছে, নো ওয়ান ইজ রং। তুমি যদি 2টা বইয়ের 2টা চ্যাপ্টার পাশাপাশি খুলে নিয়ে বসো, তুমি দেখবা 90% ম্যাথ সেম, মানও চেঞ্জ করা নেই, 2-4টা ম্যাথ এই পাশে ওপাশে দেয়। তৃতীয় যেটা, সেটা হলো ম্যাথ সিলেকশন। এটাও একটু বুঝতে হবে ম্যাথ সিলেকশন মানে কি। একটা চ্যাপ্টারের সব ম্যাথ করতে হয় না, এটা আমি রিয়েলাইজ করছিলাম যখন আমি প্রথম বোর্ডের কোশ্চেন দেখছি এবং আমি হলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা দেখছিলাম। দেখা গেল যে সিম্পলি বুঝাই, তোমার ইন্টিগ্রেশনে নিয়ার অ্যাবাউট যদি তুমি টোটাল ডিটেলসে করতে চাও 65টার মতো টাইপ আছে ইন্টিগ্রেশনে, 65 টোটাল টাইপ ইঞ্জিনিয়ারিং লেভেলে যায়, 65টা করতে হয়। বুয়েট ভর্তি পরীক্ষায় এর মধ্যে 10টা টাইপ থেকে লাস্ট 20 ইয়ার্স ধরে কোশ্চেন আসে। লাস্ট 20 ইয়ার্স ধরে এই 10টা টাইপই তারা বারবার রিপিট করে।
এইচএসসি পরীক্ষায় ইন্টিগ্রেশনে আরো মজার ঘটনা ঘটে, তারা গনে গনে 7 থেকে 8টা টাইপের বাইরে কোশ্চেন করে না লাস্ট 20 ইয়ার্সে। সো তুমি যদি এই টাইপগুলো, আমি বলতেছি না বাকি টাইপ করবা না, প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি যদি একটা ম্যাথ বই খুলো, ধরো 1 নাম্বার কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেনের আন্ডারে তুমি দেখবা ক খ গ ঘ বা এ বি সি ডি বা 1 2 3 4, এবং দেখবা 4টা ম্যাথের প্রসেস সেম, অর্থাৎ সেম, মনে করে এই সূত্র বসায় এর মান বের করে দ্বিতীয় সমীকরণটা বসাইতে, সে টু সে দিস ইজ দ্য প্রসেস। এবং প্রতিটা ম্যাথের প্রসেসই সেম, কোনোটার মান চেঞ্জ, কোনো ম্যাথটা একটু বড়, কোনো ম্যাথটা একটু ছোট। তুমি এখানে ম্যাথ সিলেকশনে যেটা করবা, তোমাকে মেইনলি করতে হবে 3 টাইপের ম্যাথ। এক হলো উদাহরণে যত ম্যাথ আছে বইয়ের, প্রত্যেকটা হাতে কলমে করতে হবে। দ্বিতীয়, যেই ম্যাথের পাশে 5+ সাল আছে, সালগুলাকে তুমি চিন্তা করবে এগুলো হলো স্টার। সো যে ম্যাথের পাশে 5-এর বেশি সাল আছে সেটা বেশি ইম্পর্টেন্ট, এবং সাল দেখার সময় দেখবা হলো রিসেন্ট সাল। যেমন ধরো কোনো একটা ম্যাথের পাশে 2004 সাল, 2006 সাল, 2008 সাল দেওয়া, আর আরেকটা ম্যাথের পাশে 19 20 22 23 24 দেওয়া। অবভিয়াসলি যদি 22 23 আর 24 দুইটা সালও দেওয়া থাকতো, আমার রিসেন্ট ইয়ার্সের সালগুলা বেশি ইম্পর্টেন্ট। সো সাল আলা ম্যাথ। আর তৃতীয় যেটা হলো সাল আছে কিন্তু 3টা, এটাও ইম্পর্টেন্ট। এই 3 টাইপের ম্যাথ যদি তুমি করো তাইলেই তোমার জন্য মোর দেন ইনাফ। এবং সিম্পলি তুমি যদি শুধু সাল দিয়ে অ্যানালাইজ করা শুরু করো, তুমি দেখবা যে সালের ম্যাথ তোমার বইয়ে যদি 5000 ম্যাথ থাকে, সালের ম্যাথ আছে সর্বোচ্চ গেলে 1000, মানে 1/5 হয়ে যায় ম্যাথ। এরপরে যেই মেথডটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো টাইপ ওয়াইজ মেথড। এটা আমি তোমাকে প্রথম যে উদাহরণটা দিলাম, যে 1 নাম্বার প্রশ্নে তুমি 10টা বা 15টা ম্যাথ পাইলা বা 5টা ম্যাথ পাইলা, 5টা ম্যাথই সেম টাইপে সেম প্রসেসে করতে হয়। সো তুমি যেটা করবা, এই টাইপ ওয়াইজ যে ম্যাথগুলো আছে 5টা, এই 5টার মধ্যে যেটা সবচেয়ে হার্ডেস্ট এবং যেটাতে সবচেয়ে বেশি সাল আছে, এই 2টা বা অনেক ক্ষেত্রে 2টা ম্যাথই সেম, একটাই। যেমন তোমরা যারা নির্ণায়ক চ্যাপ্টারটা করছো, নির্ণায়ক চ্যাপ্টারে কিন্তু অ্যাটলিস্ট 30 থেকে 40টা প্রমাণ আছে, প্রমাণ করতে হয়। এর মধ্যে এইচএসসি বোর্ড এক্সামে আসে গনে গনে 5টা, আর প্রমাণ বুয়েট ভর্তি পরীক্ষা দেও না, ভার্সিটি ইউনিটেও আসে না। সো এই যে 5টা প্রমাণ যদি তুমি ঠাডা দরকার হলে মুখস্থ করে ফেলো তাও হয়ে যায়। সো দিস ইজ দ্য টাইপ ওয়াইজ মেথড, যে তুমি প্রতি টাইপের 1 থেকে 2টা ম্যাথ তুমি খুব ভালো মতো করবা, এবং তার পরবর্তীতে ওই ম্যাথের মান চেঞ্জ করুক আর সাল চেঞ্জ করুক আর যাই চেঞ্জ করুক, তুমি প্রত্যেকটা ম্যাথ যখনই তুমি দেখবে যে আচ্ছা এটা তো হলো 7 নাম্বার টাইপ, এটা আমি এইভাবে করি। এই জিনিসটা সবচেয়ে কার্যকরী উপায় বোঝা যায় যখন তুমি ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন, অর্থাৎ যোগজীকরণ অন্তরীকরণ চ্যাপ্টারগুলো করো, ওখানে দেখবা প্রচুর টাইপ ওয়াইজ ম্যাথ আছে। একটা টাইপ তোমাকে মনে করো রুটের ভিতরে ax ইন্টিগ্রেশন অফ রুট অফ ax স্কয়ার bx প্লাস c, এইটার মনে করো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু z ধরতে হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ax প্লাস b ইকুয়ালস টু z স্কয়ার ধরতে হয়। সো তুমি প্রতি টাইপের একটা করে ম্যাথ করো এবং টাইপ ওয়াইজ অ্যানালাইসিস করো। এই জন্য আমি যেহেতু ম্যাথে আজীবন দুর্বল ছিলাম, এবং আমি অনলাইনে অফলাইনে অনেক সময় এরকম টিচার খুঁজছি যে আমাকে থিওরি পড়াবে না, কারণ থিওরি আমি বুঝতাম, আমি বৃত্তের পুরা থিওরি যে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস c পুরাটাই বুঝতেছি, কিন্তু যখন ম্যাথ করতে যাই তখন আটকে যাই। কারণ প্রতি টাইপের ম্যাথের যে স্ট্র্যাটেজিক্যাল ওয়েটা আছে, যে যখনই আমার জি স্কোয়ার ইকুয়ালস টু সি হবে এই ম্যাথটা এমনি করতে হবে, বা এটা হলো খালিফার নিয়ম, খালিফার নিয়মে অলওয়েজ এই সূত্রটা পড়ে, এরকমভাবে কেউ ম্যাথ করাইতো না। এই জন্য আমরা তোমাদের জন্য নিয়ে আসছি ম্যাথ সলভিং কোর্স, যেটা অনলাইনে ফ্রিতে এবং পেইডে শুধুমাত্র আমাদের এজ কোর্সে হালকেনস্টাইনে আছে, আর কারো কাছে এটা নাই। এখানে আমরা তোমাদের কেতাব স্যারের বইয়ের ইচ অ্যান্ড এভরি ম্যাথ হাতে ধরে ধরে করাবো, কিন্তু তোমাকে ম্যাথগুলো করাবো টাইপ ওয়াইজ ওয়েতে, অর্থাৎ যেখানে প্রতি টাইপের একটা বেস্ট ম্যাথ এবং একটা হার্ডেস্ট ম্যাথ বা আরও বেশি ম্যাথ টিচাররা আসে ইন্ডিভিজুয়ালি সলভ করাবে। তোমরা যখনই ম্যাথে আটকে যাবা তুমি ক্লাসে ব্যাক যাইতে পারো, কারণ দেখো আলটিমেটলি থিওরি তুমি ঠিকই পারো, ম্যাথ কিন্তু তুমি বুঝো, বিপরীত ম্যাট্রিক্সও নির্ণয় করতে তুমি পারো, বাট যখন পরীক্ষার হলে ক্রেমার রুল থেকে একটা ম্যাথ দেওয়া হয়, তোমার ম্যাথ লাস্টে মিলে, সবার অঙ্ক মিলে কিন্তু তোমার অঙ্ক মিলে না। এই জন্য ম্যাথ সলভিং কোর্সটা চেক আউট করতে পারো ডেসক্রিপশন বক্স থেকে। এই একটা কোর্স আমি তোমাকে অ্যাসিওর করতে পারি পৃথিবীর কোথাও নাই, এবং এই একটা কোর্স যারা ম্যাথে স্পেসিফিক্যালি আমার মতো দুর্বল তাদের লাইফ চেঞ্জিং, কারণ 2019 সাল থেকে এই কোর্সটা আমি চালাই। এটা আমার জন্য আমি নিজে বের করছিলাম যে এটা আমার দরকার ছিল, আমার সময় থাকলে আমি নিতাম, সো তুমিও নিতে পারো। এরপরে আসো, সেটা হলো সিগনিফিক্যান্ট লাইন বা ম্যাজিক লাইন মেথড। মানেটা কি, আমি কেতাব স্যারের বই সাধারণত ফলো করতাম না, আমার ব্যাগে সবসময় থাকতো কেতাব স্যারের সলিউশন। সো এই সলিউশন বইটাতে আমি যেটা করতাম, আমি প্রত্যেক টাইপের একটা করে ম্যাথ মার্ক করতাম, এবং প্রতিটা ম্যাথের আমি
ম্যাজিক লাইন মার্ক করতাম। হোয়াট ইজ ম্যাজিক লাইন? যেমন তুমি তোমার ম্যাথ সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার পাবা বহুপদী সমীকরণ। এখানে যেটা করা হয় যে বহুপদী সমীকরণের ক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটার একটা সূত্র আছে, আর মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটার একটা সূত্র আছে, যে সহগগুলার মধ্যে সম্পর্ক, যে মাইনাস বি বাই এ মাইনাস এ বাই সি, ধরে নাও এরকম। সো আমাদের বহুপদী সমীকরণের একটা খুব ফেমাস টাইপ হইল যে আলফা প্লাস বিটার যে মানটা বের হবে, ওখান থেকে আমি আলফা বা বিটার মানটা প্রতিস্থাপন করে দিব আলফা ইন্টু বিটার সূত্রটাতে। দ্যাট ওয়াজ দ্য ম্যাজিক লাইন অফ দ্যাট টাইপ অফ ম্যাথ। এবং ধরো কণিকের ক্ষেত্রে কিছু ম্যাজিক লাইন থাকে, যেখানে কণিকের যে একদম সূত্রটা আছে যে ই দিয়ে আমার করতে হয়, কণিকের যে সাধারণ সূত্র, সে সাধারণ সূত্রে যদি আমি ফেলাই আমার পুরো ম্যাথটা মিলে যাবে। আবার ধরো দুইটা সরল রেখা যখন একটা বিন্দুতে ছেদ করে, তাদের মধ্যবর্তী যে কোণগুলো সমদ্বিখণ্ডক, এটারও ম্যাজিক লাইন হলো সূত্রতে ফেলায় যে সিম্পলি আমাকে দেখতে হবে যে আমি প্লাসের দিকে যাব নাকি মাইনাসের দিকে যাব। এরকম প্রতিটা ম্যাথ যদি তুমি একটু ভালো মতো নোটিস করা শুরু করো, প্রত্যেকটা ম্যাথের 1 থেকে 2টা লাইন, ম্যাক্সিমাম 1 to 2 লাইন যেগুলো আছে, যে 1 থেকে 2 লাইন পর্যন্ত যদি তুমি ম্যাথটা নিয়ে যাইতে পারো, তাইলে তুমি ম্যাথটা আলটিমেটলি মিলাই দিয়ে আসতে পারো, ম্যাথটা মিলে যাবে। আমি ওই লাইনগুলো সুন্দর মতো সলিউশন শিটে মার্ক করে রাখতাম, এবং পাশে আমি আমার মতো করে নিজস্ব একটা ব্যাখ্যা লিখতাম যে এই টাইপের ম্যাথটা এমনে এমনে করো। আমি নিজের ভাষায় লিখতাম যে প্রথমে 2 থেকে মানটা 3-এ বসাও, এরকম থাকলে আলফা বিটাকে প্রতিস্থাপন করো, এরকম থাকলে ax স্কয়ার bx = z ধরো। তখন আমি যখন পরীক্ষার আগে রিভিশন দিতে যাইতাম, পরীক্ষার আগে তো সব ম্যাথ করা যায় না, তখন আমি হলো জাস্ট ব্যাখ্যাগুলো পড়তাম আর ম্যাজিক লাইনগুলো মনে রাখার চেষ্টা করতাম। সো এই সিগনিফিকেন্ট লাইন মেথডটা যদি তুমি সিম্পলি একটু সময় নিয়ে, ধরো একবার বই শেষ করতেছো, সাথে সাথে তুমি তোমার প্রত্যেকটা সলিউশন অ্যান্সার শিটটা যেটা আছে, যে সলিউশন বইটা আছে, সেটাতে এই জিনিসগুলো লিখে লিখে রাখতেছো, ট্রাস্ট মি, তুমি পরবর্তী যে এক্সামটাতেই ম্যাথ অ্যান্সার করবা, তুমি বাকিদের চেয়ে 1000 টাইমস বেটার করবা। এরপরে হলো রিপিটেশন মেথড। হোয়াট ইজ রিপিটেশন মেথড? রিপিটেশন মেথড হলো এমন একটা মেথড যেখানে তুমি একটা ম্যাথ এতবার হাতে লিখে লিখে করো, এতবার করো, সলিউশন করো, যে ম্যাথটা কাইন্ড অফ তোমার মুখস্থ হয়ে যায়। যেমন আমি বুয়েট ভর্তি পরীক্ষার হলে 2টা উত্তর মুখস্থ লিখে আসছি। এর মানে এই কি যে আমি উত্তর মুখস্থ করে গেছিলাম? না, এর মানে এই যে আমি ম্যাথটার প্রসেস মুখস্থ করে গেছি, এবং অনেক ক্ষেত্রে আমি ম্যাথটা হুবহু পাই গেছি। যেমন অন্তরীকরণে একটা ম্যাথ আছে, √x + √y = √a হইলে প্রমাণ করো সামথিং। এটার উত্তর ছিল এ। আমার বুয়েট ভর্তি পরীক্ষা আসছিল √x + √y = √a না, শুধু এ, তাহলে এটার অ্যান্সার হবে a²। আমি এমনি মিলাই দিয়ে আসছিলাম। তারপরে ইন্টিগ্রেশনের একটা কার্ভের ম্যাথ আসছিল, যেখানে বি এর মান আসতো সম্ভবত 4 বা 8, আমার খেয়াল নাই। আমি ওটা রুয়েটে আসছিল কয়েক বছর আগে, আমি ওটা লিখে দিয়ে আসছিলাম। আমি কি তোমাকে ম্যাথ মুখস্থ করতে বলতেছি? না, আমি জাস্ট তোমাকে বুঝাচ্ছি যে একটা মানুষ একটা বইয়ের, আমি ফার্স্ট অফ অল বই সিলেক্ট করছি, চ্যাপ্টার সিলেক্ট করছি, টাইপ ম্যাথ সিলেক্ট করছি, টাইপও সিলেক্ট করছি, দেন ম্যাজিক লাইন সিলেক্ট করছি। সো অলরেডি আমার বইয়ের 5000 ম্যাথ আমার কাছে 500 ম্যাথ হয়ে গেছে। এরপর আমি বলছি যে এই 500 ম্যাথ আমি যদি 5 বার করে 250 ম্যাথ করি, আমার বন্ধুরা তো সবাই 5000 ম্যাথই করতেছে, স্টিল আমি ওদের চেয়ে হাফ ম্যাথ করতেছি, কিন্তু আমি জানি যে 2500 ম্যাথ আমি করতেছি সেটা পরীক্ষার হলে আমি পাবো। সো তোমাকে রিপিটেশন করতে হবে। মেজরিটি স্টুডেন্ট আমরা যারা পাই, ও ম্যাথ পারে না, ম্যাথ বুঝে না, ও প্রতিবার আরও একটা ক্লাস চায়, যে বৃত্তের উপর একটা ক্লাস করলো, আরও একটা ক্লাস করলো, আরও একটা ক্লাস করলো। প্রথম থেকেই তোমার ক্লাসের মধ্যে কোনো ঘাটতি ছিল না, তোমার ঘাটতি ছিল অলওয়েজ প্র্যাকটিসে। তুমি ম্যাথ কখনো নিজে হাতে লিখে করো নাই। তাইলে তুমি যখন দেখবা যে আমি তোমাকে বুঝাচ্ছি, যেমন আমি তোমাকে গাইডলাইন দিচ্ছি, এটা সোজা, মুখে বলা সোজা, আমি অ্যাজ এ স্টুডেন্ট এটা ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা এটা আমার উপরে। সো রিপিট করো বারবার। না পারলে আমি যেটা করতাম, অনেক সময় একটা ম্যাথ নিয়ে অনেকক্ষণ বসে থাকতাম, চিন্তা করতাম, তারপর কাটে দিতাম যে হইলো না ম্যাথটা। তারপর আমি সলিউশন বুকে যাই, দেখে একবার লিখে করতাম, তারপর না দেখে আরেকবার লিখে করতাম, তারপর একটা পর্যায়ে হাত চালু হয়ে যেত। তুমি বুকে হাত রাখে বলো তো কয়টা ম্যাথ তুমি নিজের হাতে লিখে 2বার করছো? দেখে, অ্যাটলিস্ট দেখে, তাও তুমি করো নাই। আর তুমি আসে কমপ্লেন করো তুমি ম্যাথ পারো না। এরপরে আসো ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন মেথড। হোয়াট ইজ ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন মেথড? সিম্পলি এটা সবচেয়ে বেশি কাজে লাগে হলো প্রমাণের ক্ষেত্রে, বা এটা কাজে লাগে হলো এমসিকিউর ক্ষেত্রে। এটাকে আবার এমসিকিউর ক্ষেত্রে বলা হয় অপশন টেস্ট। অর্থাৎ তুমি যখন একটা ম্যাথের উত্তর জানো, বা প্রমাণের ক্ষেত্রে বলা হয় না যে প্রমাণ করে এইটা ইকুয়াল টু এইটা। সো মেজরিটি স্টুডেন্ট যেটা করে সেটা হলো, এই জন্য কিন্তু দেখবা যে ইঞ্জিনিয়ারিং রিটেন ভর্তি পরীক্ষায় কখনো কিন্তু প্রমাণ দেয় না। কেন দেয় না? রিজনটা হয়ে যায় যে যখন তুমি প্রমাণ পাও, মেজরিটি স্টুডেন্ট ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে, যে পিছনের প্রথম লাইন কয়েকটা লিখবে, লাস্টের লাইন কয়েকটা লিখবে, মাঝখানে ভুগি চুকি দিবে। আমি বলতেছি না যে প্রতিটা প্রমাণ তুমি এমনি করো, বাট এই মেথডটা যদি তুমি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা শিখো,
এটাকে নিজেকে যে কোনো একটা ম্যাথ দেখে আসলে চিন্তা করতে হয় যে আচ্ছা, যেমন স্থিতিবিদ্যায় কিন্তু প্রমাণ আসে, গতিবিদ্যাও প্রচুর প্রমাণ আসে ম্যাথের ক্ষেত্রে। সো এগুলার আলটিমেট অ্যান্সারটা তুমি জানো। সো কিভাবে আমি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে এটা মিলাই দিতে পারি, ওই ম্যাজিক লাইনগুলো খেয়াল রাখা। ঠিক আছে, এটা গেল। সর্বশেষ যে সাজেশনটা আমি দিব আমার নিজের ক্ষেত্রে লাইফ চেঞ্জিং যেটা, সেটা হলো আমি শুধু বুয়েট আল্লাহর রহমতে চান্স পাই নাই, আমি চান্স পাইছি 15টা ভার্সিটিতে। আমি ঢাকা ভার্সিটিতে 25তম, জাহাঙ্গীরনগরে 10ম, কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম, অস্ট্রেও প্রথম। এগুলো সবগুলা মেজরিটি হলো এমসিকিউ রিলেটেড সাবজেক্ট, এবং এইচএসসির এমসিকিউ তো আল্লাহর রহমতে আমার 25-এর মধ্যে হয়তো বা 24 বা 23 আসছিল, এর কম কখনো যায় নাই। আমার ম্যাথের মার্ক ছিল 90 বা 95+। সেক্ষেত্রে আমার যে জিনিসটা খুব কাজে লাগছে সেটা হলো ভার্সিটি এ ইউনিটের এমসিকিউ করা। যে কোনো ভর্তি পরীক্ষায়, ইভেন এইচএসসি পরীক্ষায় ম্যাথের এমসিকিউ খুবই প্যাটার্নাইজড কোশ্চেন হয়, অর্থাৎ প্যাটার্নের বাইরে ম্যাথের কোশ্চেন যায়ই না। এমসিকিউ খুবই খুবই হাইলি প্রেডিক্টেবল, এবং প্রত্যেকটা ম্যাথের এমসিকিউ মেজরিটি শর্টকাট দিয়ে করা যায়, ক্যালকুলেটর লাগেও না। সেক্ষেত্রে তুমি যদি শুরু থেকে ভার্সিটি ইউনিটের এমসিকিউ ক্লাস করো, যেমন আমরা আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে ভার্সিটি ইউনিটের এমসিকিউ ক্লাস দিয়ে রাখছি, অন্যান্য অনেক জায়গায় এমসিকিউ ক্লাসগুলো আছে, এবং এই ক্লাসগুলো ম্যাথের ক্ষেত্রে হার্ডলি একটা চ্যাপ্টার 1.5 ঘন্টার বেশি কখনোই যায় না। সো 1.5 ঘন্টা করে তুমি যদি 20টা চ্যাপ্টারের ক্লাস করে ফেলো, তোমার ম্যাথের এমসিকিউ নিয়ে কখনো চিন্তা করতে হবে না। সো আগের যে যতগুলো প্রসেস বললাম সবগুলো হলো সিকিউর জন্য, আর এমসিকিউর জন্য সিম্পলি ভার্সিটি ইউনিটের এমসিকিউ তুমি করো, তোমার জন্য ম্যাথ ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এইটুকুই ছিল আজকের ভিডিওতে। যারা ম্যাথ সলভিং নিয়ে পেইন খাও, যারা ম্যাথে আমার মতো দুর্বল, তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ম্যাথ সলভিং বান্ডেল বা সিম্পলি কিতাবের ম্যাথ সলভিং, কিতাবউদ্দিন স্যারের ম্যাথ সলভিং কোর্সে এনরোল করতে পারো। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক, টাটা।